আসসালামু আলাইকুম, আমি তামান্না শারমিন আছি নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজ নিউজ অ্যানালাইসিসে। আজকের বিষয় হাদি ইস্যুতে বাড়ছে গুজব, গোয়েন্দা সংস্থা ও রাষ্ট্রবিরোধী ন্যারেটিভ। এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এখন স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত। একদিকে বাস্তব তদন্ত ও রাষ্ট্রীয় তৎপরতা, অন্যদিকে পরিকল্পিত গুজব ও বিভ্রান্তিকর ন্যারেটিভের একটি বড় অংশে উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকার ও গোয়েন্দা সংস্থাকে জড়ানোর চেষ্টা লক্ষ্য করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরো জটিল করছে। বাস্তবতায় দেখা যাচ্ছে হত্যাকাণ্ডের পরপরই আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে তদন্তে নেমেছে। গ্রেপ্তার, আলামত উদ্ধার, আর্থিক লেনদেন যাচাই এবং নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দাখিলের ঘোষণা, সব মিলিয়ে এটি স্পষ্ট যে ঘটনাটিতে সরকারকে বেশ দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। কিন্তু এই বাস্তবতার বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু রাজনৈতিক প্ল্যাটফর্মে ভিন্ন এক বা একাধিক ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে হত্যাকাণ্ডের পেছনে গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা আছে, কিংবা এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঘটেছে, যার পক্ষে কোনো প্রমাণ অথবা তথ্য এখন পর্যন্ত সামনে আসেনি। বরং এসব দাবি ছড়ানো হচ্ছে অনুমান পুরনো ক্ষোভ এবং নির্বাচনী উত্তেজনাকে পুঁজি করে। বিশ্লেষকদের মতে এখানে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা স্পষ্ট। আসন্ন নির্বাচন সামনে রেখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা নষ্ট করা, গোয়েন্দা সংস্থাকে বিতর্কিত করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করাই এই ন্যারেটিভের মূল লক্ষ্য। হাদি হত্যার আবেগকে ব্যবহার করে সরকারকে কোণঠাসা করার এই কৌশল নতুন নয়, তবে এবার তা আরো সংগঠিতভাবে সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভিন্ন ভিন্ন ন্যারেটিভ, অন্যদিকে বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করে হাদি ইস্যু জটিল পরিস্থিতি তৈরি করছে। এতে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নিয়ে। গুজব যখন বাস্তবতাকে ছাপিয়ে যায় তখন বিচার দাবি দুর্বল হয় আর অস্থিরতা বাড়ে। এই প্রেক্ষাপটে প্রয়োজন দায়িত্বশীল রাজনৈতিক আচরণ, গুজব বিরোধী সচেতনতা এবং তদন্তের অগ্রগতি নিয়মিত ও স্বচ্ছভাবে তুলে ধরা। সংক্ষেপে বলা যায়, হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে যে মিথ্যা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে তা কেবল বিভ্রান্তিকর নয়, এটি রাষ্ট্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ঝুঁকিপূর্ণ। কেননা দৃশ্যমান যে গত 15 মাস গোয়েন্দা সংস্থা ডিজিএফআই দেশের পক্ষে, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য সর্বশক্তি নিয়ে কাজ করে যাচ্ছে, কিন্তু তবুও এই প্রতিষ্ঠানকে বিতর্কিত বা বিলুপ্ত করার ষড়যন্ত্র চলছেই। হাদি ইস্যুতে ডিজিএফআই-কে জড়িয়ে ন্যারেটিভ বৃহৎ ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। এক হাদি ইস্যুতে বহুমুখী ফায়দা নেবার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দেশের বুদ্ধিজীবীদের অনেকেই। আর তদন্ত ও বিচার ব্যবস্থার উপর আস্থা রাখার আহ্বান ও আশ্বাস দিয়েছেন সরকারের পক্ষ থেকেই। সে পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।